আজকের ভিডিওর বিষয়বস্তু সতী কেন দশমহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন। এই দশমহাবিদ্যার ধারণাটি অনেকের কাছে ধোঁয়াশার। আজকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে এই বিষয়টি খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরছি। আসুন তাহলে শুরু করা যাক। হিন্দু তন্ত্র ও শক্তি উপাসনার ইতিহাসে দশমহাবিদ্যা একটি গভীর তাৎপর্যপূর্ণ ও রহস্যময় বিষয়। এই দশমহাবিদ্যা কেবল দেবীর 10টি রূপই নয়, বরং মানব চেতনার 10টি স্তর, 10টি ভয় ও 10টি মুক্তিপথের প্রতীক। এই দশমহাবিদ্যার আবির্ভাবের মূল কেন্দ্রে রয়েছেন দেবী সতী। প্রশ্ন ওঠে, সতী কেন দশমহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শিব শক্তি তত্ত্ব, অহংকার ভাঙন এবং বিশ্ব চেতনাকে জাগ্রত করার এক গভীর দর্শন। সতী ও দক্ষযজ্ঞের পটভূমি। দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং মহাদেব শিবের সহধর্মিণী। দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র, কিন্তু তার মনে শিবের প্রতি ছিল গভীর অবজ্ঞা। শিবের বৈরাগ্য, ভস্য লেপন এবং সামাজিক রীতিনীতির প্রতি উদাসীনতা দক্ষ মেনে নিতে পারেননি। এই অবজ্ঞা থেকেই দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে দেবতা ও ঋষিদের আমন্ত্রণ জানানো হলেও শিব ও সতীকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ করা হয়নি। পিতৃগৃহে যজ্ঞের সংবাদ পেয়ে সতী গভীরভাবে আহত হন, কিন্তু পিতৃস্নেহের টানে তিনি শিবের অনুমতি ছাড়াই যজ্ঞস্থলে উপস্থিত হন। যজ্ঞস্থলে সতী দেখলেন শিবকে অপমান করা হচ্ছে, তাকে তুচ্ছ করা হচ্ছে। পিতার মুখে স্বামীর বিরুদ্ধে কটূক্তি শুনে সতীর সহ্যের সীমা অতিক্রম করে। শিবের নিষেধ ও শক্তির উন্মোচন। যজ্ঞস্থলে যাওয়ার পূর্বে শিব সতীকে স্পষ্টভাবে নিষেধ করেছিলেন যেন সতী সেখানে না যায়। শিব জানতেন এই যজ্ঞ অহংকার ও অশুদ্ধ চেতনার প্রতীক। যখন শিব তাঁকে যজ্ঞে যেতে বাধা দিলেন, তখন সতী বুঝলেন শিব তাঁকে সাধারণ নারীর চোখে দেখছেন। তখনই সতী নিজের প্রকৃত রূপ প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। সেই মুহূর্তেই সতী দশমহাবিদ্যা রূপ ধারণ করেন। দশমহাবিদ্যার আবির্ভাব কেন ও কি উদ্দেশ্য? শাস্ত্রমতে সতী নিজের স্বরূপ বোঝানোর জন্য শিবের 10 দিকে 10টি রূপে অবস্থান করলেন এবং তিনি একে একে 10টি ভয়ঙ্করী ও শুভঙ্করী জ্ঞানময় রূপ ধারণ করলেন। এই রূপগুলি ছিল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। এই 10টি রূপেই শিবের চারদিক অবস্থান করে তাকে পথ রোধ করে দাঁড়ালেন। এর মূল উদ্দেশ্য ছিল শিবকে আদ্যাশক্তির পরিচয় দেওয়া। শিব যদিও চৈতন্যের প্রতীক, কিন্তু শক্তি ছাড়া তিনি সব। সতী এই 10 রূপের মাধ্যমে বোঝালেন শক্তি সৃষ্টির মূল চালিকা শক্তি, অহংকার ধ্বংস। দক্ষের অহংকার ছিল সামাজিক, বৈদিক ও বংশগত। দশমহাবিদ্যা সেই অহংকার ভাঙার প্রতীক, কারণ এগুলো রীতি ও সংস্কার বহির্ভূত ভয়ঙ্কর সত্যের রূপ। জ্ঞানের 10 দ্বার। মহাবিদ্যা শব্দের অর্থ মহৎ জ্ঞান। এই 10 রূপ মানুষের 10টি মৌলিক ভয়, যেমন মৃত্যু, শূন্যতা, ক্ষুধা, লজ্জা, কাম, ক্ষমতা, দারিদ্রতা, সব কিছুকে অতিক্রম করার পথ দেখায়। তন্ত্রদর্শন। এই ঘটনার মাধ্যমেই তান্ত্রিক শক্তি উপাসনার ভিত স্থাপিত হয়। দেবী আর কেবল
মঙ্গলময়ী নন, তিনি ভয়ঙ্কর নগ্ন সত্যের প্রতীক। সতীর আত্মবলিদান ও তার পরিচয়। দক্ষের যজ্ঞস্থলে অপমান সহ্য করতে না পেরে সতী যোগাগ্নিতে আত্মদান করেন। এটি আত্মহত্যা নয়, বরং অহংকারপূর্ণ যজ্ঞকে ধ্বংস করার প্রতীকী আত্মবলিদান। এর ফলস্বরূপ শিব তাণ্ডব, দক্ষযজ্ঞ, সতীর দেহাংশ বিভিন্ন স্থানে পতিত হয়ে সৃষ্টি হয় সতীপীঠ। তার ফলে শক্তি উপাসনা আরও বিস্তৃত হয়। দর্শনগত ব্যাখ্যা। সতীর দশমহাবিদ্যা রূপ ধারণ আসলে এক গভীর আধ্যাত্মিক বার্তা। শক্তি কেবল কোমল নয়, তিনি ভয়ঙ্কর। সত্য সবসময় সুন্দর নয়। মুক্তি পেতে হলে ভয় ও সামাজিক ভণ্ডামির মুখোমুখি হতে হয়। দশমহাবিদ্যা আমাদের শেখায় যে নিজেকে ভাঙতে পারে না, সে জ্ঞান লাভ করতে পারে না। সতী দশমহাবিদ্যা রূপ ধারণ করেছিলেন শুধুমাত্র ক্রোধে নয়, বরং সৃষ্টির গভীর সত্য প্রকাশের জন্য। এটি ছিল এক ঐশ্বরিক শিক্ষা, যেখানে শক্তি নিজের সর্বোচ্চ রূপে প্রকাশিত হয়ে জানান দিলেন তিনি কেবল শিবের সহধর্মিণী নন, তিনি বিশ্বজননী। এই দশমহাবিদ্যা আজও মানব জাতিকে শেখায় অহংকার ত্যাগ করো, সত্যকে গ্রহণ করো, তবেই মুক্তি। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁতে পারে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কালীতত্ত্ব নিয়ে। আপনাদের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় আদ্যাশক্তি মহামায়া।